মনে করুন হঠাৎ করে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট চেক করেন, ব্যাংকে ব্যালেন্স চেক করেন, দেখে তো আপনি অবাক হয়ে গেলেন। আপনার ছিল এই টাকা, অ্যামাউন্ট বেড়ে গেল, অনেকটা বেড়ে গেল, অর্থাৎ কোথা থেকে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে। আপনি তো বিরাট খুশি, এত টাকা আমার কাছে ব্যাংকে চলে এসছে, আমি হতে পারে আমি টাকা পেতাম বা কোথাও ব্যাংক আমাকে দিয়ে দিয়েছে, খুশি হয়ে বিরাট খুশি আপনি সেই টাকা ভেঙে দিলেন। এরকম করলে কিন্তু আপনার জেল হয়ে যেতে পারে। কেন? অনেকেই এই ভুলগুলো করে। হঠাৎ করে যদি কারোর ব্যাংকে টাকা চলে আসে, তাকে কিন্তু হ্যারাসমেন্ট হতে হয়, অর্থাৎ তার বিপদ, যার অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে না তার বিপদ হয়ে যায় আপনার অজান্তে। মনে করুন আপনি আপনি কারো কাছে টাকা পাবেন না, আপনি জানেন না সেই টাকা আপনার অ্যাকাউন্টে চলে এসেছে, সেইটার জন্য আপনাকে ভুগতে হতে পারে। কি কি কারণে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে পারে সেটা আগে একটু আলোচনা করব, আর এর ফলে আপনার কি কি হতে পারে যদি আপনি টাকাটা রিফান্ড না করেন বা কোনো জায়গাতে ইনফর্ম না করেন। সেক্ষেত্রে প্রথম যে পয়েন্ট আমি লিখে রেখে জন্য ভুলে যাবো, প্রথম হচ্ছে সাইবার স্ক্যাম বা সাইবার ফ্রড। মনে করুন আপনি কোথাও কোনো একটা ওয়েবসাইট বলুন, কোনো একটা গেম যেগুলো আমাদের রেজিস্টার নেই, রেজিস্টার করেছিলেন, মানে আমাদের আর কি ইলিগালি যেগুলো রয়েছে আর কি, সেগুলো রেজিস্টার করছেন বা করেন না করেন আপনি এসব কিছু জানেন না, কিন্তু কোনো সাইবার প্রতারকরা আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আপনার কিন্তু বড়সড় বিপদ হতে পারে। যখন যার টাকাটা উঠেছে অর্থাৎ গায়েব হয়েছে, সে যখন কেস করবে তখন আপনি ফেঁসে যাবেন। আপনার অ্যাকাউন্টে যেহেতু টাকাটা চলে এসেছে, কোনো কারণে হতেই পারে, এখন ডিজিটালি যুগ, আর আপনার ডিটেলস সমস্ত জায়গায় রয়েছে। 2 নম্বর ক্ষেত্রে হতে পারে যদি মিস্টেকটা ব্যাংকের দ্বারা হয়, আর 3 নম্বর রয়েছে যদি যে টাকাটা পাঠাচ্ছে, মনে করুন আমি টাকা পাঠাচ্ছি, আমি ভুল কাউকে টাকা পাঠিয়ে দিলাম, সেক্ষেত্রে কি হতে পারে। এই দুটোই বলছি। তাহলে প্রথমটা বলছি ব্যাংকের কারণে যদি ভুল হয় বা ব্যাংকের ত্রুটির কারণে যদি আপনার কাছে অ্যাকাউন্টে টাকা চলে যায়, সেক্ষেত্রে কি হবে। দেখুন, এই 3টে কারণের ক্ষেত্রে সব ক্ষেত্রেই যদি ভুল করে টাকা চলে যায় আপনার কাছে, আপনাকে টাকা তো ফেরত দিতেই হবে, কিন্তু আপনি যদি না দেন সেক্ষেত্রে কী হবে সেটাই আজকে বলছি। তো ব্যাংকের ত্রুটির জন্য প্রথম যেটা রয়েছে, তাদের ভুলের জন্য যদি হয় তারা আপনার সাথে যোগাযোগ করবে, আপনাকে ফোন করবে, আপনাকে নোটিশ পাঠাবে। তাদের সাথে আপনি যদি কোঅপারেট করেন, হ্যাঁ, যে টাকাটা আপনি ফেরত দিয়ে দেবেন, এরকম যদি আপনি করেন তাহলে ঠিক আছে, কোনো কিছু অসুবিধা নেই। কিন্তু যদি আপনি অস্বীকার করেন, টাকা দিতে রাজি না হন, সেক্ষেত্রে তারা কী হবে, তারা আপনার নামে ফৌজদারি মামলা করবে, এবং তারপরে সেক্ষেত্রে আপনার জেল পর্যন্ত হতে পারে। আপনাকে জেল হওয়ার পরেও আপনাকে জরিমানা সহজ, এবং টাকাটা তো ফেরত দিতেই হবে। আর যদি সেন্ডার, যে মনে করুন আমি কাউকে টাকা পাঠিয়েছি, আমার ভুলের জন্য যদি হয়ে যায়, তাহলে কি হবে, সেক্ষেত্রে আমি ব্যাংকে গিয়ে যোগাযোগ করব, সেই ব্যাংকই এবার আমাকে হেল্প করবে যে কার কাছে টাকাটা গেছে, আমি তো জানি না কার কাছে টাকা গেছে, কার কাছে টাকা গেছে না গেছে। এবার সে যদি ভালোভাবে টাকা না দিতে চায়, তখন আমি থানায় গিয়ে জানাবো, তারাই এবার ব্যাংকের থ্রুতে আমার টাকা ফেরত পাঠানোর কিছু একটা ব্যবস্থা করবে। মোট কথা হচ্ছে এই দুটো ক্ষেত্রে ব্যাংকই ব্যবস্থা নেবে। আর এইটার ক্ষেত্রে কিন্তু খুব খতরনাক সাইবার স্ক্যাম, এখন মানুষের সাথে এটা প্রতিনিয়ত হচ্ছে। ভুল করেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসে আপনার অজান্তে, সঙ্গে সঙ্গে ব্যাংকে গিয়ে আগে ইনফর্ম করুন, নাহলে এখন প্রচুর সাইবার প্রতারণা হচ্ছে, কখন আপনার বিপদ হয়ে যেতে পারে বোঝা মুশকিল। যে টাকা আপনার নয়, যে টাকার উপর আপনার কোনো অধিকার নেই, সেই টাকা যদি আপনার অ্যাকাউন্টে চলে আসে, সেই টাকার উপর কোনো রকম লোভ দেখাবেন না। যদি চলে আসে একদম সিনসিয়ারলি এবং গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব নিয়ে, যেহেতু আপনার অ্যাকাউন্ট, আপনি যাতে কোনো রকম বিপদে না পড়েন সেই জন্য সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকে ইনফর্ম করুন। বোঝা গেল? যদি ইনফর্ম করে রাখেন ব্যাংকে, সেক্ষেত্রে কী হবে, তাহলে সেই টাকাটা তারা করে রাখবে, তাহলে সেটা জানতে পারবে যে আপনার কোনো দোষ নেই। এবং যদি মনে হয় যে আপনার সাথে কোনো রকম প্রতারণা হয়েছে বা কোনো সাইবার যারা প্রতারণা করে আর কি, তারা আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে তো আপনাকে সাইবার ক্রাইমে গিয়ে ভিজিট করতে হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ব্যাংকে ইনফর্ম করলে মোটামুটি হয়ে যাবে। এটাই হচ্ছে আলটিমেট কথা, যে কোনো কারণবশত, যে কোনো কারণবশতই হোক না কেন, আমরা তার জেনে বসে নেই কী কারণে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। যদি টাকা ঢুকে থাকে, সে যে টাকার উপর আমার কোনো অধিকার নেই, আমি কারো কাছে টাকা পাবো না, হঠাৎ করে আমার অ্যাকাউন্টে টাকা চলে এলো, সেই টাকা আমি নেব না, সঙ্গে সঙ্গে ব্যাংকে ইনফর্ম করবো। এখন তো 24x7 হেল্পলাইন নাম্বার রয়েছে প্রত্যেকটা ব্যাংকের, যখন তখন আপনি করতে পারবেন। শুধু এই সতর্ক করার জন্য আপনাদেরকে আমি আজকে এই ভিডিওটা আপলোড করছি, যে কারণে আমি বারবার এই কথাটা হাইলাইট করছি, যে কারণেই হোক না কেন, আপনার অ্যাকাউন্টে যদি টাকা এসে থাকে, যে টাকার উপর আপনার কোনো অধিকার নেই, সেই টাকা অতি অবশ্যই আপনাকে কিন্তু ফেরত দিতে হবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? তো এটাই বলার ছিল। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা মনে হয় যে কিছুটা গুরুত্বপূর্ণ এবং আপনাদের হেল্প করছে বা কাজের ভিডিও, তো অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যাতে অন্যরা জানতে পারে এবং তারা একটু সাবধান হতে পারে। চ্যানেলে যদি নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যে বেল নোটিফিকেশন, সেটা অলে সেট করে রাখবেন। এর ফলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো, তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।